আসসালামু আলাইকুম। সিঙ্গেল লোক খাইলে হ্যাঁ আপনি তো খালি দেবেন। হ্যাঁ 300 টাকা দিয়েন ভাইয়া। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। একটু কাইন্ডলি দেখে নেন। থাম্বনেলটা দেখে আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিওটা কী হতে পারে। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন অ্যান্ড পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম আপনারা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে সকলকেই স্বাগতম। এখন সময় দুপুর 2:20, যাচ্ছি হচ্ছে এখান। তার আগে হচ্ছে আমার গাড়িতে তেলটা পুরাইতে হবে। দেন হচ্ছে প্রতিদিনের মতন ওখান থেকে শুরু করব। আপনি তো জানেন আমি এখান ছাড়া মোটামুটি ভাড়া পাই না কোনো জায়গায়, ওখান থেকে স্টার্ট করি। চলুন তাহলে আগে এখান যাওয়ার আগে আমার গাড়িতে তেলটা পুরাই আবার আপনাদের সাথে শুরু করতেছি। মাত্র তেলটা পুরাইলাম। এখানে মোটামুটি একটু জ্যাম ছিল। চলুন তাহলে আগে এখান গিয়ে দাঁড়াই, এখান দিয়ে ঢুকে দিই, একটু দাঁড়ান আগে ওখান থেকে। দেন ফার্স্ট ট্রিপটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে। সময় এখন 3টা, বাসার থেকে যখন বেরিয়েছিলাম 2:20, এরপর আপনার তেলটের পরে আরও 20 মিনিট সময় লাগছে। মানে আমি 2:40 এখানে এসে বসছি, এখন 3টা মানে 20 মিনিট লাগছে কাটায় ফার্স্ট ট্রিপটা নেওয়ার জন্য। তো একটা মুরব্বী আসছে, মুরব্বীটা যাবো হচ্ছে আপনার আলকরণ একটু ভিতরে। ওনাকে আমি বলছিলাম যে 120 টাকা, উনি বললো যে 100 টাকা দিবে। তো ভাবলাম যে 100 টাকা নিয়ে চলে যায় আগে, তো এখান থেকে বের হই। আর এই জন্য আমাকে গাড়ি চালাতে হবে কাটায় 7 কিলো হিসাবে 100 টাকা ঠিক আছে, মোটামুটি 120 টাকা হলে খারাপ ছিল না। এখন কিছু করার নেই আসলে, আগে এখান থেকে বের হইতে হবে। এখান থেকে বের না হলে মোটামুটি ঘন্টা শেষ হয়ে যাবে ওখানে। আর বড় কথা হচ্ছে গরম পড়তেছে খুব। ভাবলাম যে বসে না থাকি, 7 কিলো হিসাবে মোটামুটি যাওয়া যায়। আচ্ছা, আজকে তো এই জন্য এদিকে জ্যাম দেখতেছি। আচ্ছা, আজকে হিন্দুদের রথযাত্রা ছিল, মানে রথযাত্রা আছে। ওরা হয়তো বা একটু পরেই বের হবে মোটামুটি। আজকে যে 1000 টাকার প্ল্যান নিয়েছে, এখন জানি না ওইটা হবে কি না। যেহেতু একটু পর বের হলে রাস্তাঘাট মোটামুটি জ্যাম হয়ে থাকবে। বের হলে তো রাস্তাঘাট খুব একটা মানে গাড়ি চলাচল করতে পারে না ওইভাবে। মোটামুটি আজকে একটা ভালো জ্যাম থাকবে। যাই হোক, ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। বাকিটা উপরওয়ালার হাতে। চলেন তাহলে আগে মুরব্বিটা নামাই দিই, দেন ওখান থেকে আবার শুরু করতেছি আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মুরব্বিকে মাত্র নামাই দিলাম। এখন হচ্ছে আপনার নিউ মার্কেট মোড়ে দাঁড়াবো, প্রায় 18 মিনিটের মতো লাগছে। চলেন তাহলে এখানে দাঁড়াই, পরের ট্রিপ নিয়ে কথা বলি। সময় এখন 3:30, প্রায় 10 মিনিট দাঁড়ানোর পর একটা ভাই আসছে। লাস্ট ট্রিপে যখন নামাইছিলাম তখন ছিল আপনার 3:20। নিউ মার্কেট 10 মিনিট দাঁড়াইছিলাম, এর মধ্যে একটা ভাই আসলো। আর প্রতিদিন তো সিটির মধ্যে রাইড দেখতে দেখতে আপনারা বোর হয়ে গেছেন, ভাবলাম যে আজকে আপনাদেরকে একটু সিটির বাইরে থেকে ঘুরে নিয়ে আসি। তো একটা ভাই আসলো, ভাইয়াটা যাবো হচ্ছে কুমিরা ঘাটে। ওনাকে আমি ভাড়া বলছিলাম ফার্স্টে 500 টাকা। উনি আমাকে বললো যে ভাই এত টাকা নাই, আমি আপনাকে 300 টাকা দিব। শেষমেশ ওনার সাথে 320 টাকা একটা ডিল হয়। অনেকক্ষণ কথাবার্তা বললাম, অনেক রিকোয়েস্ট করলাম, 350, 400 এরকম বলতে বলতে শেষমেশ 320 টাকায় উনি রাজি হয়েছে। তো এর জন্য আমাকে গাড়ি চালাতে হবে প্রায় 27 কিলো। আর এইদিকে মোটামুটি ফাঁকা আছে। আজকে ভাবলাম যে সিটিতে জ্যাম হবে, ওই জন্য সিটির বাইরে বের হয়ে যায়। যদি রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করেই রাখছে, হয়তো বা এটা আমার রিজিকে ছিল, ওখানে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছি। এই দেখেন সিটির বাইরেও জ্যাম রথযাত্রার। আজকে তো সিটির ভিতরে অনেকগুলো প্রোগ্রাম আছে, যেমন হচ্ছে শিক্ষক আন্দোলন, কোটা আন্দোলন, তারপর হচ্ছে আপনি যে রথযাত্রা। ওই চিন্তা করে ভাইটাকে নিয়েছি, ভাবলাম যে সিটির ভিতরে অনেক জ্যাম হবে। তো যদি ওই দিক থেকে একটা ট্রিপ পাই তো আলহামদুলিল্লাহ, না হলে হয়তো আমাকে খালি খালি হয়তো বা ভাটিয়ারি পর্যন্ত আসতে হবে, ওখান থেকে হয়তো বা ট্রিপ নেওয়া লাগবে। যাই হোক, আল্লাহ যেহেতু এখানে রিজিক নিয়ে যাচ্ছে, আশা করি ওখান থেকে একটা মিলে দিবে, বাকিটা উপরওয়ালার হাতে আর কি। সিটির মধ্যে মূলত এই জন্যই বের হয়েছি, যেহেতু জ্যাম। চলন্ত লাগে ভাইটাকে নামাই দিই। এখানে কিছুক্ষণ থাকবেন, লোক আছে এখানে। কারগুলো ভাড়া মারা ওইদিকেও আছে। কারগুলা ভাড়া মারে, আমি লোকালে কি যাবো কেউ? সিঙ্গেল লোক খাইলে হ্যাঁ আপনি তো খালি দেবেন, অল্প হলেও নিয়ে নেবেন। না, ওইটা পাইলে তো সমস্যা নেই, অল্প হলে নিয়ে যাইতাম গা। কথার কথা এখানে 100-150 টাকা পাইলেও বন্ধ হইতো না, খালি না যাওয়ার চাইতেও। ধন্যবাদ ভাই, ঠিক আছে, ভালো দেখেন ভাই। আচ্ছা, এখন কিছুক্ষণ ওয়েট করেন, লোক খালি। হ্যাঁ, কোথায় যাবেন ভাইয়া? আমি তো যাবো এখানের দিকে। নেভিতে, নেভি গেট। আচ্ছা, 9 বাজার বিশ্ব রোডে চলেন। 300 টাকা দিন ভাইয়া। হ্যাঁ, আসে না। ভালো দিবো জানি, মোটরসাইকেল যেহেতু এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আসেন না, কথাবার্তা বলে। হ্যাঁ, না, খেলাধুলা করি। তো পাইলাম, যদি যায়
তাহলে তো বাম্পার। চিনি না বলতে পারি, আমি তো অ্যাপসে যেতাম তো এমনি রোড গাড়ি একটু কম চিনি, আর 2-3 মাসে তো ঢাকা শহর চিনা যায় না ভালো করে, ওই জন্য। দেখছেন আল্লাহ কীভাবে রিজিকের ব্যবস্থা করে দেয়। ওখান থেকে আসলে আসার সময় মনে মনে চিন্তা করতেছিলাম আর দোয়া করতেছিলাম যে ও ভাইটাকে নামানোর পরে যেন দেখতে একটা ট্রিপ পাই। আল্লাহর উপর ভরসা ছিল, উনি অবশ্য মিলাই দিয়েছে। ওই ভাইটাকে নামানোর সাথে সাথে আরেকটা ভাই আসলো, আমাদেরকে তাকাইছিল, পরে বললাম যে ভাই কোথায় যাবেন, উনি বললো যে আপনার 9 বাজার বিশ্বর যাবে। তো মোটামুটি ওনাকে বললাম যে ভাই আপনি 300 টাকা দিয়েন, উনি এই জন্য আমার গাড়ি চালাতে হবে প্রায় 22 কিলো, তো উনি 300 টাকায় রাজি হয়েছে। এখান থেকে অবশ্য ছোটো পিক আপ মাইক্রো কতগুলো যায়, ওগুলো হচ্ছে আপনার 250 নাকি 300 করে নেয়। তো ওই হিসেবে উনি হয়তো বা চিন্তা করছে বাইকে করে গেল তো খারাপ হয় না, আগেই চলে যেতে পারবো মোটামুটি। যাক, আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছে, ওই জন্য শুক্রিয়া। চলেন তাহলে ব্যাটাকে নামাই দিই। আমি কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে একবারে বেরিয়েছি। Oh, shit. Okay. থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আলহামদুলিল্লাহ, মাত্র ব্যাটাকে নামাই দিলাম। ভাইটা চার অফার করলো, চাটা আর খাই নাই। এখন হচ্ছে 9 বাজারে বিস্কুট দাঁড়াবো, আর এর মধ্যে আমার আল্লাহর মতে প্রায় 700 টাকা ইনকাম হয়েছে। চলেন তাহলে আগে 9 বাজার দ্বারা পরে টিপটে নেবার কথা বলি। প্রায় 15 মিনিট দাঁড়ানোর পর একটা মুরব্বী আসছে, মুরব্বীটা যাবে হচ্ছে লালখান বাজার, আর এখন সময় হচ্ছে 5টা 30। লাস্ট যে টিপটা নামাইছিলাম প্রায় 5টা 15 দিকে। তো মুরব্বীকে আমি 100 টাকা বলছি, উনি 100 টাকায় রাজি হয়েছে। এর জন্য আমাকে গাড়ি চালাতে হবে প্রায় 4.5 কিলো। ওই হিসাবে পারফেক্ট একটা ভাড়া মোটামুটি পার কিলো 20 টাকা করে পড়তেছে। এখন কত হচ্ছে, রাস্তায় তো জ্যাম বেশি, এদিকে ভাই ভয়ানক জ্যাম ছিল। এই জন্য আজকে সিটির মধ্যে মনে হয় না রাইড মারতে পারবো। চলেন তাহলে আগে মুরব্বীকে নামাই দিয়ে দেন, ওখান থেকে স্টার্ট করি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই 15 মিনিট দাঁড়ানোর পর একটা পার্সেল পাইলাম। পার্সেলে যাবে হচ্ছে আপনার ইম্পেরিয়ালের সামনে, এখানে একটা পাখির দোকান আছে ওখানে। তো এর আগে যে ট্রিপটা প্রায় আমাকে 30 মিনিটের মতো লাগছে আপনার 9 বাজার বিশ্বর থেকে লালখান বাজার আসতে, যেখানে হয়তো বা 15 মিনিটের রাস্তা। ভয়ানক জ্যাম ছিল ভাই এদিকে। এক সাইড করে হাঁটো। ব্রেকটা না ধরলে এখনই পিচ্ছিটা গায়ে লাগ। ওই ডান পাশ থেকে সিএনজি 2টা আসার কারণে, আর ও মোটামুটি রাস্তার একদম ডান দিকে চাপতেছিল, এই জন্য বললাম যে রাস্তার এক সাইডে হাঁটার জন্য। যাই হোক, এখন যে ট্রিপটা নিয়ে যাচ্ছে ওটা হচ্ছে পার্সেলটার জন্য আমাকে গাড়ি চালাতে হবে মাত্র 4.3 কিলো, ওই জন্য আমাকে 100 টাকা দিবে। তো ওনার বিলটা আসছে 1100 টাকা, ওই জন্য আমি বললো যে 100 টাকা আপনি রেখে দেন, হচ্ছে ওখান থেকে 1000 টাকা আমার ওনার বিকাশে পাঠাতে, ওই জন্য বলছে। তো ভাবলাম যে ওর দিকে আর না যাই, সিটির ভিতরে আজকে ভয়ানক জ্যাম, যেহেতু অনেকগুলো প্রোগ্রাম আছে, তার মধ্যে হচ্ছে আবার রথযাত্রাও আছে। ভয়ানক জ্যাম ছিল, যে জায়গা আমার 10-15 মিনিট লাগে আপনার 9 বাজার বিশ্বর থেকে লালখান বাজার আসতে, ওই জায়গায় আজকে 30 মিনিটের বেশি লাগছে। তার মানে কী পরিমাণ জ্যাম চিন্তা করে দেখেন। আচ্ছা, পার্সেলটা নিতে এই দোকানের সামনে দাঁড়াতে বললো, যে পাখির দোকান। চলেন তাহলে ভাইটাই কল দিই, দেন আবার আসতেছি। আপনার জি, একটু খাবারটাকে একটু বুঝে নেন কষ্ট করে। টোটাল 1100 টাকা ছিল বিল, একটু কাইন্ডলি দেখে নেন। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভাইটাকে মাত্র পার্সেলটা বুঝে দিলাম। এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি, সময় এখন 6টা 30। আজকে আর কোনো ট্রিপ দেওয়া যাবে না, কারণ যে পরিমাণ জ্যাম, ফ্লাইওভারের নিচে, ফ্লাইওভারের উপরে সব জায়গায় জ্যাম। তো ভাবলাম যে আজকে আর এখন আর ট্রিপ দিয়ে আবার তো বসাইতে পারবো না। এই দেখেন ভাইটা হুট করে দাঁড়ায় গেছে, কোনো ইন্ডিকেটার নাই, কিছু নাই। এভাবে তো ভাই অ্যাক্সিডেন্টগুলো ঘটে। যাই হোক, আজকে প্রায় গাড়ি চালাইছি 64.8 কিলো, ইনকাম হচ্ছে আল্লাহর মতো 920 টাকা। দুপুরে 150 টাকা তেল ঢুকেছিলাম, আর রাস্তায় ছিলাম প্রায় 4 ঘন্টার মতন। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে। ওই পর্যন্তই সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।